নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো ধমকের সুরে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে। এতটা কড়া বার্তা কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে অমিত শাহ শুনেছেন বলে তো মনে হয় না। তবে বাঘের পেছনে লাগতে গেলে থাবা তো খেতেই হবে। রাজ্যের অশান্তি পাকানোর চেষ্টা হলে উনি কাউকে ছেড়ে কথা বলেন না, আর সেটাই হয়েছে এক্ষেত্রে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই নয়, রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সাবধান করে অমিত শাহকে সামলানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আবার বিষয়ে ফেরা যাক। বন্ধুরা, এরকম কিছু একটা যে হতে পারে সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল, কারণ যে বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামা হয়েছিল তা 2-10 দিনে থামার বিষয় ছিল না। রাজ্যের পুলিশের তৎপরতায় তা 2-3 দিনের বেশি স্থায়ী হয় না। তার উপরে পরিকল্পনা কি ছিল, কারা যুক্ত ছিল, এই সম্বন্ধে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যায়। তাই এই অশান্তি থামতেই বিজেপি 7 তাড়াতাড়ি কোর্টে দৌড়ায় এই বিষয়টা নিয়ে এনআইএ তদন্তের জন্য। কারণ পুলিশ এই তদন্ত করলে অনেক সত্যি বেরিয়ে আসতে পারে। বিশেষ করে বিএসএফের ভূমিকা একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয়। তাই শাক দিয়ে মাছ ঢাকতে কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত দরকার। বন্ধুরা, এখানে একটি তথ্য দিয়ে রাখা ভালো। মুম্বাই হামলার পরে যখন এনআইএ গঠন করা হয়েছিল, তখন এনআইএর হাতে এই ক্ষমতা দেওয়া ছিল যে দেশের কোথাও কিছু ঘটলে এনআইএ যদি মনে করে তাহলে নিজেরাই সেই তদন্ত নিজেদের হাতে তুলে নিতে পারে। মুর্শিদাবাদ কাণ্ডে এনআইএ এখনো অবধি এই তদন্ত নিজেদের হাতে নেওয়ার কথা মনে করেনি, কিন্তু বিজেপিকে এই তদন্ত এনআইএর হাতে তুলে দিতেই হবে, কারণ শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা রয়ে যাচ্ছে। একবার ভাবুন বন্ধুরা। অন্যদিকে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের প্রতিনিধিদের মঞ্চে এনে দিলেন সৌভ্রাতৃত্বের বার্তা। মুর্শিদাবাদে 3 দিনের দাঙ্গার ফলে 3 জনের প্রাণহানি হয়েছে এবং যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। দাঙ্গায় 3 জনের মৃত্যু অবশ্যই অত্যন্ত দুঃখজনক, কিন্তু যে বিরাট ষড়যন্ত্রের কথা পরবর্তীকালে সামনে এলো তার প্রস্তুতি ছিল অনেক সুদূর প্রসারী, যা রাজ্যের পুলিশ প্রশাসন শক্ত হাতে দমন করে বিষয়টিকে 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছে। বন্ধুরা, এখানেই 2 মুখ্যমন্ত্রীর মধ্যে একটু তুলনা টানা দরকার। একজন মুখ্যমন্ত্রী রাজ্যের বিরুদ্ধে হওয়া এক বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র আটকে দিয়ে রাজ্যকে শান্ত করে সব সম্প্রদায়কে ডেকে মিটিং করে সৌভ্রাতৃত্বের বার্তা দেন। আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন যার বিরুদ্ধে উঠেছিল দাঙ্গার সময় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। একই সাথে উঠেছিল রাজ্যের দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ। এমনকি তারই দলের প্রধানমন্ত্রীকে তার রাজ্যে এসে তাকে পাশে বসিয়ে বলতে হয়েছিল তিনি যেন রাজধর্ম পালন করেন। পার্থক্য আছে বন্ধুরা, এমনি এমনি কেউ জননেত্রী হতে পারে না। मेरा एक ही संदेश है कि वो राजधर्म का पालन करें। राजधर्म ये शब्द काफी सार्थक है। मैं उसी का पालन कर रहा हूं, पालन करने का प्रयास कर रहा हूं। राजा के लिए, शासक के लिए प्रजा प्रजा में भेद नहीं हो सकता। न जन्म के आधार पर, न जाति के आधार पर, न संप्रदाय के आधार पर। हम भी वही कर रहे हैं साहब।
मुझे विश्वास है कि नरेंद्र भाई यही कर रहे हैं। बहुत बहुत धन्यवाद। বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানান। জয়েন বাটনে একটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।